ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপনে ৯ জন নিয়োগ প্রার্থীকে বাদ দিয়ে নিজের মনোনীত লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। তাদের এই নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গত ২রা জুন বিদ্যালয়টির জন্য অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী ২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তির পরে ২টি পদে আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী। আবেদনের কয়েক মাস পরে চলতি মাসের ১ অক্টোবর গোপনে ভুক্তভোগী ৯ জন প্রার্থীকে বাদ দিয়ে ২টি পদে ২ জনকে নিয়োগ দেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সভাপতি বাবুল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি তাহেরা পারভিন। তারা তাদের নিজের মনোনীত প্রার্থীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষা নিয়ে নিয়োগ প্রদান করেছেন। সার্কুলার অনুযায়ী আমি অফিস সহায়ক পদে আবেদন করি। এই আবেদন করার পর আমাদের কোনো এডমিটও আসেনি, কিছু আসেনি। আমরা শুনতেছি যে নিয়োগ ইতিমধ্যে হয়ে গেছে। এর আমরা সভাপতি এবং প্রধান শিক্ষকের আমরা কড়া বিচার চাই। টাকা খায় ওরা আগেই পরীক্ষা নিয়ে নিছে, আমাদেরকে বলে নাই, আমরা জানি না, হয়ে গেছে গোপনে, আমরা কেউই জানি না। যেগুলো ক্যান্ডিডেট আছি সবাই চাচ্ছি যে আমরা আবার পুনরায় যাতে পরীক্ষা দিতে। পরীক্ষা নেই, গোপনে পরীক্ষা হয়ে গেছে, আমাদেরকে জানায়নি কিছু। গোপনে নিয়োগের বিষয়টি ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন প্রার্থী সহ এলাকার লোকজন। স্কুলের কাজ ১ টাকা করে না, আমি ৪ লক্ষ টাকা দিই, তারপরে ওরা অন্যখানে আরো মোটা টাকা পায়। আমার কাছে তো ৪ লাখ টাকা নিচ্ছি নিয়ে, ওরা তো আমাকে আর আমার পরে যে নিয়োগ দিচ্ছে ওরা আমাকে জানা নাই। এবং আমার ক্যান্ডিডেট গুলো যে দরখাস্ত করছে, ওদের যে পরীক্ষা ডেট পড়ছে, পরীক্ষা নিল, এটাও আমাদেরকে জানায়নি। অন্যকে নিয়োগ দিয়ে থাকে, আমাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করে। এবং প্রধান শিক্ষক এবং সভাপতি সাহেবের আমার কড়া বিচার চাই। এই বিষয়ে নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবুল হোসেনের মুঠোফোনে বারবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। তবে সব দোষ অস্বীকার করে মুঠোফোনে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন তিনি কোনো টাকা নেননি, এটা বলেই তিনি ফোন রেখে দেন। যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তুলছে, ওরা ৯ জন অভিযোগ দিছে, ইউএন অফিস, ডিসি অফিস অভিযোগ দিছে আপনি নাকি টাকা লিছেন, ওদেরকে পরীক্ষায় সুযোগ দেন নাই, নিয়োগ পরীক্ষার। মানে এটা একটু বলবেন এই ব্যাপারে? না না না, আমি কোনো টাকা দিই। হ্যাঁ, হ্যালো হ্যালো নিয়োগ বাণিজ্যের ব্যাপারে জানতে চাইলে কিছু জানেন না বলছেন শিক্ষক প্রতিনিধি তাহেরা পারভিন। তখন আমি পীরগঞ্জে যাই, ওই ঘটনাস্থলে আমাকে তখন বলা হয় যে ম্যাডাম আজকে নিয়োগ হবে, আপনাকে থাকতে হবে। তখন আমি বললাম যে নিয়োগ কিভাবে হচ্ছে স্যার, আমি তো জানি না, নিয়োগের কি সব ইয়া কি ঠিক আছে? তখন বলতেছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কাগজপত্র দেখি। তখন এমপি সাহেব আমাকে বলেন যে ম্যাডাম তোমার অত দেখার দরকার কি, আপনি মানে সই দেওয়ার মালিক, আপনি সই দিবেন, আপনি কেন ওইখানে দেখবেন? এই ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ বলেন অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা তো আমার জানা নাই, কয়জন আবেদন করছিল না করছিল, আসলে সভাপতি সাহেব জানে, প্রধান শিক্ষক জানে, তারা বাছাই করতে, তারা আবেদন দিচ্ছে, মানে পরীক্ষায় অংশগ্রহণ করার আমন্ত্রণ পত্র তারা দিচ্ছে। হ্যাঁ, আর আমরা শুধুমাত্র তাদের রিটেন পরীক্ষা ছিল না। অভিযোগটা আগে পাওয়া গেলে আমরা হয়তো পরীক্ষাটা স্থগিত করার চেষ্টা করতাম। এখন মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর তো আর আমাদের কিছু থাকে না। এখন ম্যানেজিং কমিটি চাইলে তারা নিয়োগপত্র নাও দিতে পারে, কিন্তু আমরা দিব না। আমরা শুধু পরীক্ষা নিয়ে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে, তাদের মধ্যে কে প্রথম হয়েছে এটা আমরা সুপারিশ করে দিয়ে আসছি তাকে নিয়োগ দেওয়ার জন্য। আমি ঢাকা থেকে ট্রাক্টর যাই অফিস করবো, ৯ তারিখ হয়তো কথা। দোষীদের আইনের আওতায় এনে প্রকৃত পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবে, এমনটাই চাওয়া সকলের। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।